যাচ্ছে। আমরা যে ধর্মেরই হই, যে পেশারই হই না কেন, আমাদের একটা পরিচয় কমন, আর সেটা হলো আমরা ভারতীয় ভোটার। অর্থাৎ আমাদের ভোটে নির্বাচিত হয় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মেম্বার থেকে শুরু করে প্রধান। আর যখন কেউ আমাদের কাছ থেকে ভোট নেয়ার পর সাংসদ হয়ে, বিধায়ক হয়ে বা মেম্বার হয়ে, জনপ্রতিনিধি হয়ে তারা তাদের রাজনৈতিক পরিচয়টা, রাজনৈতিক দলটা চেঞ্জ করে, তখন কি আমাদের ভোটারদের সাথে সেটা একদিক থেকে বিশ্বাসঘাতকতা নয়? ঠিক ধরেছেন। আজকের আলোচনার বিষয় দল বদল আইন। আমি ইমতিয়াজ কবির, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। আজকে আলোচনা করব এই দল বদল বিরোধী আইন কি, এর ইতিহাসই বা 1967 সালের নির্বাচনের পর থেকে ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হয় এই আয়ারাম গয়ারাম সংস্কৃতি। হরিয়ানার এক বিধায়ক যার নাম গয়ালাল, তিনি মাত্র 15 দিনের মধ্যে 3 বার দল বদল করেন। এর ফলে রাজনৈতিক মহলে চাপ বাড়তে থাকে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10ম শিডিউল অর্থাৎ 10th শিডিউল অন্তর্ভুক্তিকরণ ঘটে ভারতীয় সংবিধানে। যে অন্তর্ভুক্তিকরণ করা বিলকেই আমরা বলি দল বদল বিরোধী আইন। আইন কি বলে? 10ম তফসিল অনুযায়ী কোনো বিধায়ক বা সাংসদ যদি স্বেচ্ছায় তার সদস্যপদ থেকে ইস্তফা দেন, অথবা যদি কোনো বিধায়ক বা সাংসদ দলের হুইপ অমান্য করে অন্য কোনো দলকে ভোট দেন বা ভোটদান থেকে বিরত থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে দল ত্যাগী বলে ধরে নেওয়া হবে। এছাড়াও যদি দলের 2/3 সংখ্যক বিধায়ক যদি একসঙ্গে দল পরিবর্তন করে, তাহলে এটাকে বিচ্যুতি বলে ধরা হবে না, এক্ষেত্রে এটাকে মার্জার বলে ধরে নেওয়া হবে। একমাত্র সাংসদ হোক বা বিধায়ক হোক, তার যে স্পিকার, তিনি সিদ্ধান্ত নেন যে কে দলত্যাগী আর কে দলত্যাগী নন। এই আইনের ফাঁক ফোকরও কিন্তু বিস্তর। কোনো বিধায়ক বা সাংসদ দলত্যাগী কি দলত্যাগী না, সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আছে স্পিকারের হাতে। কিন্তু স্পিকার নিজেও একজন রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন, তাই অনেক সময়তেই তার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট হয়ে যায়, যার ফলে এই আইন সম্পূর্ণভাবে বাস্তবতায় পরিণত হতে পারে না। এছাড়াও দলত্যাগ বিরোধী আইনে আপনারা অনেক সময় দেখবেন যে বহু দলত্যাগী বছরের পর বছর তাদের আসনেই বসে আছে বহাল তবিয়তে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তার কারণ স্পিকার এখনো পর্যন্ত তাদের এই দলত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্তই গ্রহণ করেনি। এছাড়া আপনারা অনেক সময় আস্থা ভোটের কথা শোনেন। আস্থা ভোটের ঠিক প্রাক মুহূর্তে যদি কোনো বিধায়ক বা সাংসদ দলত্যাগ করেন বা দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসেন, তাহলে কি হয়? সরকার তো তৎক্ষণাৎ পড়ে যাচ্ছে হয়তো আস্থা ভোটে, সরকার পরিবর্তন ঘটছে, সেই সময়তে এই নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় না, সিদ্ধান্তটা পরে নেওয়া হবে, এরকম একটা আইন বলা হয়। ফলে কি হয়? এই দলত্যাগ বিরোধী আইনটা সম্পূর্ণরূপে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারছে না বর্তমান রাজনৈতিক। উদাহরণ দিতে চাই, তাহলে 2019 সালে কর্ণাটকে কংগ্রেস এবং জেডিএস এর জোট সরকারের 17 জন বিধায়ক পদত্যাগ করেন এবং বিজেপির হয়ে সরকার গঠন করেন। এছাড়াও 2022 সালে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে একটা বড় অংশের বিধায়করা তারা দলত্যাগ করে, দল পরিবর্তন করে বিজেপির হয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করে। উভয় ক্ষেত্রেই কিন্তু দলত্যাগ বিরোধী আইন ছিল, কিন্তু আইনের ফাঁকে তা কার্যকর হয়। সুপ্রিম কোর্ট বলেছে যে স্পিকারের সিদ্ধান্ত বিচারযোগ্য, অর্থাৎ স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও আদালতে মামলা করা যায়, এবং স্পিকার যদি অনির্দিষ্টকালের জন্য কোনো এরকম দলত্যাগ বিরোধী ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, তাহলে সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবে। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পাবেন কোহিতোহ মোহমি অর্থাৎ মণিপুরের একটা মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে যদি অনির্দিষ্টকাল ধরে স্পিকার কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আদালত, সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে। দল বদল এখন একটা রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো সময় দেখা যায় এই দল বদলের পেছনে কোনো সময় থাকে মন্ত্রিত্বের লোভ, কোনো সময় থাকে সরকারের প্রভাব, সরকারের যে ভয়, সেই ভয় অর্থাৎ শক্তি প্রদর্শন, বা অন্য কোনো প্রলোভনে পড়ে এই দল বদলটা আজকে অনেক ক্ষেত্রেই ঘটছে। কিন্তু একবার ভেবে দেখেছেন যারা দল বদল করেন সেই জনপ্রতিনিধিরা, এই দল বদলের ফলে গণতন্ত্র কতটা দুর্বল হয়ে যাচ্ছে এবং এটা গণতন্ত্রের উপর কত বড় আঘাত থাকা সত্ত্বেও বাস্তবের প্রয়োগ নিয়ে বড় প্রশ্ন থেকেই যায়। প্রয়োজন স্পিকারের সিদ্ধান্ত এই টপিকের উপর দ্রুত নিতে হবে, একটা নির্দিষ্ট সময়সীমা প্রয়োজন। সেই সঙ্গে কি প্রয়োজন? একটা কঠোর শাস্তি। এই কঠোর শাস্তির অভাব এই দল বদল ব্যাপারটাকে আরো প্রভাবিত করছে, আরো এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনার মতামত কি? আমার এই ভিডিওর পরে অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানান যে এই দলত্যাগ বিরোধী আইন আরো কতটা শক্তিশালী হলে বা কি কি পরিবর্তন আসলে এই দলত্যাগ রোখা যাবে। তার কারণ
দলত্যাগ, একটা বিশ্বাসঘাতকতা। কারণ আমরা যারা ভোট দিই, আমরা যারা ভোটার, তারা নীতির ওপর বেস করে ভোট দিই। আর নীতির ওপর বেস করে ভোট দেওয়ার পর যদি মাঝ পথেই এই নীতিটাই বদলে যায়, তাহলে কোথায় থাকে আবেগ, কোথায় থাকে সেই নীতি, কোথায় থাকে নৈতিকতা? গণতন্ত্রকে শক্ত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। চলুন, পরের ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো একটা টপিক নিয়ে, যেটা সরাসরি আপনাদের সাথে রিলেট করে। যদি আপনার আমার এই ভিডিওটাকে ভালো লাগে, যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে, এই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।